আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইকম ড্রাইভের সবগুলি ফিচার সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে একবার করে দেখাবো। প্রথমে আমি যদি আমাদের ইউআইটি দেখে নিই, তাহলে আপনি বাম পাশে দেখতে পাবেন যে আমাদের সবগুলি মেনু আইটেম রয়েছে। এর মধ্যে অনেকগুলি মেনু সাব মেনু রয়েছে। তাছাড়া টপ বারে আমাদের কিছু ইম্পর্টেন্ট মেনু আইটেম রয়েছে যেগুলি খুব ফ্রিকোয়েন্টলি কাজে লাগে। আর ডান পাশের উপরে আমাদের প্রোফাইল রয়েছে যেখান থেকে আপনি লগ আউট করতে পারেন, অথবা ডার্ক মোড বা লাইট মোডও এনেবল করতে পারেন এখান থেকে। আর আপনার আসা নোটিফিকেশন গুলো এখানে আপনাকে শো করবে। আপনি কোনো মেনুতে ক্লিক করলেই ওইটা ডান পাশে ওই মেনু সম্পর্কে বা ওই মডিউলটি সম্পর্কে একটি টিউটোরিয়াল পাবেন। এই ভিডিওতে আমি সব মডিউল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র সংক্ষেপে দেখিয়ে দিব। আপনারা এরপরে ডিটেইল জানতে চাইলে আমাদের মডিউলটি টিউটোরিয়ালটি একবার দেখে নেবেন, তাহলে আশা করি সব বুঝতে পারবেন। প্রথমেই ড্যাশবোর্ড সম্পর্কে যদি বলি, এখানে আপনি আপনার বিজনেসের একটি শর্ট ওভারভিউ দেখতে পারবেন। আজকের আপনার কয়টি সেল হলো, কত টাকার প্রফিট হলো বা এক্সপেন্স কেমন হলো, অথবা আপনার সেলস এর প্রোডাক্টগুলো কি কি ছিল, এগুলি আবার শর্ট করেও দেখতে পারবেন। আপনার যখনই কোনো অর্ডার খোঁজার দরকার হবে, সেটা আপনার ওয়েব অর্ডার হোক অথবা নর্মাল অর্ডার হোক, যে কোনো অর্ডার ডিটেলস খোঁজার দরকার হলে আপনি এখানে এসে সার্চ করতে পারবেন। সার্চে আপনি কাস্টমারের মোবাইল নাম্বার, ইনভয়েস নাম্বার, নাম অথবা কুরিয়ার আইডি দিয়ে সার্চ করলে এখানে তার রেজাল্টটি চলে আসবে, এবং এখান থেকে আপনি অর্ডারটি প্রয়োজন অনুযায়ী আপডেট অথবা এডিট করতে পারবেন। প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্টগুলি প্রোডাক্ট লিস্টে এসে দেখতে পারবেন এবং এখান থেকেই আপনার প্রোডাক্টগুলি আপডেট করতে পারবেন। আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, তাহলে আপনাকে এখানে এসে অ্যাড করতে হবে। অর্ডার থেকে নিউ অর্ডার আসলেই আপনি আপনার অর্ডারগুলি খুব সহজে এখানে এন্ট্রি করে ফেলতে পারবেন। এখানে কাস্টমারের নাম, তারপরে প্রোডাক্ট কি কি অর্ডার করেছে সেগুলি সিলেক্ট করে ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে একটি অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। অর্ডারের অর্ডার লিস্ট হচ্ছে আপনার অ্যাপ্রুভ করা বা কাস্টমার যে অর্ডারগুলি কনফার্ম করেছে সেগুলো এখানেই থাকবে। এই অর্ডার লিস্টটি হচ্ছে আমাদের এই সফটওয়্যারটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আমি আশা করব আপনারা হাউ টু ম্যানেজ অর্ডার এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন। এই পেজ থেকে আপনি আপনার অর্ডারগুলিকে ম্যানেজ করবেন। এখান থেকে আপনি প্রোডাক্টের বা অর্ডারগুলিকে একসাথে সিলেক্ট করে কুরিয়ারে পাঠানো, ইনভয়েস প্রিন্ট করা অথবা স্ট্যাটাসও চেঞ্জ করতে পারবেন। আপনার যদি ই-কমার্স ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ই-কমার্সের এই মেনুতে এসে ফার্স্টে ই-কমার্স সেটিং থেকে আপনার ই-কমার্সটি কানেক্ট করে নিতে পারবেন। এখানে আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে, এটা দেখে কানেক্ট করতে পারবেন। এরপর সিঙ্কে এসে আপনার ই-কমার্সের সবগুলি অর্ডার আমাদের এখানে সিঙ্ক করতে পারবেন, এবং আপনি যখন আমাদের সেটিং এবং সিঙ্কিং আপনার ফুল হয়ে যাবে, তখন আপনার ই-কমার্সের অর্ডারগুলি আমাদের এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার অর্ডারগুলি ম্যানেজ করতে পারবেন ই-কমার্সের। আর এই বিষয়ে বিস্তারিত টিউটোরিয়াল আমাদের এখানে দেওয়া আছে, এটা অবশ্যই দেখে নেবেন। অর্ডার আপডেটে এসে সুপার এডিট এই অপশনটি দিয়ে আপনি ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার অর্ডারটা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। সাপোজ কোনো কারণে আপনি কোনো অর্ডার ভুলে শিপিং এ পাঠিয়ে দিয়েছেন, এখন আর এডিট করতে পারছেন না, তখন আপনি এখান থেকে শিপিং এর অর্ডারটাকে পেন্ডিং এ নিয়ে আবার এডিট করতে পারেন। অথবা কোনো কারণে আপনার যদি কোনো প্রোডাক্ট কুরিয়ারে আপলোড না হয়, সেটা আপনি ম্যানুয়ালি আপলোড করে আমাদের এখানে আপলোডেড এবং ট্র্যাকিং নাম্বার আর কনসাইনমেন্ট আইডি দিয়ে অর্ডারটিকে আমাদের সফটওয়্যারের সাথেও কানেক্ট করে দিতে পারবেন। আপনি যখন কোনো প্রোডাক্ট ক্রয় করবেন বা তার কোনো প্রোডাক্টের স্টক বাড়াতে চাবেন, তখন আপনি নিউ পারচেজে গিয়ে প্রোডাক্টটি সিলেক্ট করে কতটি স্টক বাড়াতে চান সেটা দিলে আপনার ওই প্রোডাক্টের অতটা স্টক বেড়ে যাবে, এবং পারচেজ লিস্টে আপনি কোন সময় কতটি প্রোডাক্ট কিনেছেন বা স্টকে দিয়েছেন তার একটি হিসাব আপনি দেখতে পারবেন। আপনি যদি আপনার ব্যবসার এক্সপেন্সগুলির হিসাব রাখতে চান অথবা আমাদের সফটওয়্যারে আপনার ব্যবসার অ্যাকুরেট প্রফিট দেখতে চান, তাহলে আপনার ব্যবসার এক্সপেন্সগুলি আমাদের এখানে এসে এন্ট্রি করতে পারেন। এখানে নিউ এক্সপেন্স এসে আপনার এক্সপেন্সগুলিকে দিতে পারেন, অথবা নিউ অ্যাড এক্সপেন্স এসে আপনার ফেসবুক বা অন্যান্য অ্যাডভার্টাইজিং এর যে বাজেট আছে বা যে টাকা আপনার খরচ হচ্ছে সেটি ডেট ওয়াইজ এন্ট্রি করে ফেললে আপনার এক্সপেন্স লিস্টে সেগুলি দেখাবে, এবং প্রফিট ক্যালকুলেশনের সময় আমরা এগুলো হিসাব করে প্রফিট ক্যালকুলেশন করব। আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি, যেমন লো স্টক অথবা কুরিয়ার থেকে পাচ্ছেন না এমন অর্ডারগুলি আপনি নোটিফিকেশন সেকশনে পেয়ে যাবেন। যেসব কুরিয়ার সার্ভিসগুলো আপনি বর্তমানে ব্যবহার করছেন সেগুলি আপনি এখানে অ্যাড ডেলিভারি মেথড এসে অ্যাড করতে পারবেন এবং তার লিস্টও দেখতে পাবেন অথবা এডিট করতে পারবেন। সেটিং থেকে আপনি আপনার
ব্যবসার ইউজার লিস্টগুলি দেখতে পাবেন, কে কোন ইউজার রয়েছে। এখান থেকে আপনি আপনার ইউজারদের পারমিশন আপডেট করতে পারবেন অথবা নতুন ইউজারও ক্রিয়েট করতে পারবেন। বিজনেস সেটিং এ এসে আপনি আপনার ব্যবসার নাম, মোবাইল নাম্বার, ইনভয়েস লাগ যেগুলো আপনার ইনভয়েসে ব্যবহৃত হয় সেটি আপডেট করতে পারবেন। এখানে ডিফল্ট ডেলিভারি কস্ট যেটা আসে এটা যদি আপনি দিয়ে রাখেন না, তাহলে আপনি নিউ অর্ডার ফর্মে ঢুকলে আপনার ডেলিভারি কস্ট হিসেবে এই টাকাটি সবসময় লেখা থাকবে। সিলেক্ট ইনভয়েসে এবং সিলেক্ট স্টিকারে এসে আপনি আপনার ইনভয়েসের ডিজাইন অথবা স্টিকার ডিজাইনটি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে দিলে আপনি যখন অর্ডার লিস্ট থেকে ইনভয়েস অথবা স্টিকার প্রিন্ট করবেন, যে ডিজাইনটি আপনি সিলেক্ট করছেন সেটাই প্রিন্ট হবে। অর্ডার লিস্টের শিপিং নোট অ্যাড করার জন্য এখানে আপনি কিছু টেমপ্লেট অ্যাড করে রাখতে পারেন অথবা সেন্ড মেসেজ এই অপশনটির জন্য এখানে আপনি কিছু সেন্ড মেসেজ টেমপ্লেট অ্যাড করে রাখতে পারেন, যাতে আপনার বারবার নোটগুলি কপি পেস্ট করা না লাগে। অ্যাডভান্স সেটিং এখানে আপনার সবগুলি প্রোডাক্ট একসাথে যদি আপনি ম্যানেজ স্টক অফ করে দিতে চান, অর্থাৎ আপনি যদি স্টক আমাদের সফটওয়্যার মাধ্যমে ব্যবহার করতে না চান, মেনটেন করতে না চান, তাহলে এখানে ক্লিক করলে আপনার সবগুলি প্রোডাক্টের জন্য একসাথে ম্যানেজ স্টক অফ হয়ে যাবে। কোনো কারণে আপনার কোনো প্রোডাক্ট যদি হারিয়ে যায় অথবা ড্যামেজড হয়ে যায় অথবা কোনো কারণে স্টক কমাতে হয়, তাহলে আপনি এখানে একটি প্রোডাক্ট সিলেক্ট করে তার কোয়ান্টিটি কত পিস কমাতে চান এবং কি কারণে কমাতে চান সেটি দিয়ে এখান থেকে কমিয়ে নিতে পারবেন এবং অ্যাডজাস্টিভ লিস্ট এসে কখন কোন প্রোডাক্ট আপনি কমিয়েছেন সেটাও দেখতে পারবেন। রিপোর্ট সেকশনে এসে আপনি আপনার ব্যবসার বিভিন্ন ধরনের রিপোর্ট, যেমন প্রফিট সেলস রিপোর্ট, এটা দেখতে পারবেন। এমপ্লয়িরা কিরকম পারফরমেন্স করছে কোন ডেলি অথবা বিভিন্ন ডেট অনুযায়ী সেটা দেখতে পারবেন। একটা নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করে তা কিরকম সেল হচ্ছে, কি ধরনের স্ট্যাটাস আছে ওটা দেখতে পারবেন। কোন প্রোডাক্টের স্ট্যাটাস কিরকম রয়েছে বা কোন প্রোডাক্ট কোন কোয়ান্টিটি অনুযায়ী স্ট্যাটাসে রয়েছে সেটাও দেখতে পারবেন এখান থেকে এসে। পারচেজ হিস্ট্রিতে এসে আপনি আপনার কাস্টমারদের একটা লিস্ট দেখতে পারবেন, ডেট অনুযায়ী কে কোন দিন পারচেজ করেছে। প্রোডাক্ট ইনভেন্টরি রিপোর্টে আপনাকে আপনার ইনভেন্টরিতে কি পরিমাণ প্রোডাক্ট আছে, তার প্রাইস এবং সেল করলে কত টাকা প্রাইস হবে তার একটি ধারণা আপনাকে দিবে। মাই লিমিটসে এসে আপনি আপনার আমাদের সফটওয়্যার প্যাকেজটিতে বর্তমান কি পরিমাণ অর্ডার ইউজ করেছেন বা প্রোডাক্ট ইউজ করেছেন তার একটি ডিটেলস দেখতে পারবেন। কাস্টমার থেকে কাস্টমার লিস্টে এসে আপনি আপনার কনফার্ম করা কাস্টমারগুলো একটা লিস্ট দেখতে পারবেন। এখান থেকে কোন কাস্টমার আপনার থেকে সবচেয়ে বেশি প্রোডাক্ট নিয়েছে বা বেশি টাকার প্রোডাক্ট নিয়েছে সেটি আপনি খুব সহজে বাইর করতে পারবেন এবং টাইম অনুযায়ী সিলেক্ট করে আপনি আপনার সবচেয়ে ভিআইপি কাস্টমারগুলোকে বের করতে পারবেন এবং এই লিস্টে এক্সপোর্ট করে আপনি চাইলে ফেসবুকের কাস্টমার অডিয়েন্স হিসেবেও ব্যবহার করতে পারবেন। এসএমএস থেকে অটো সেন্ড এসএমএস এসে আপনি আপনার অটোমেটিক এসএমএস এর জন্য এসএমএস গুলো কনফিগারেশন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার এসএমএস গুলি কনফিগারেশন করে দিলে আপনি যে অনুযায়ী এসএমএস পাঠাতে চান এসএমএস তার অটোমেশন হয়ে যাবে। এই ছিল আমাদের ইকম ড্রাইভ সফটওয়্যারটির একটি ব্রিফ ওভারভিউ। এছাড়া আমাদের সফটওয়্যারটি রেগুলারলি আপডেট হচ্ছে, অথবা আপনি যখন এই ভিডিওটি দেখবেন কিছুটা চেঞ্জ পেতে পারেন। আর আপনার বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ডান পাশের উপর টিউটোরিয়ালগুলি দেখে নেবেন, তাহলে আপনি একদম বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ।